এই যুবক ছেলেরা শোনো, তোমার মা বাপের মন তোমার উপর বেজার কেন? তোমার ক্যারিয়ার শেষ হবে, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি দুনিয়ায় বেইজ্জত হয়ে যাবে, তোমাকে আল্লাহ বেইজ্জত করে ছাড়বেন। তোমার টাকা পয়সায় বরকত হবে না, তোমার সম্পদে বরকত হবে না, তোমার বউ তোমাকে সুখ দেবে না, তোমার ছেলে মেয়েও তোমাকে সুখ দেবে না যদি তোমার মা বাপকে তুমি সুখ দিতে না পারো। আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদতের পরেই তোমার দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার খেদমত করবে, তোমার মা বাবার সেবা করবে, মা বাবার সাথে ইহসান করবে, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, মা বাবা হয় তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে, আর তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। যারা মা বাপকে খুশি করে তাদের উপরে খুশি হয়ে যান কে? যারা মা বাপকে বেজার করে, নারাজ করে, মা বাপকে দুঃখ দেয়, এদের উপরে অসন্তুষ্ট হয়ে যান কে? আল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ যদি মা বাপকে আপনি কষ্ট দেন। মা বাপ বড় সেনসিটিভ জায়গা। পৃথিবীতে যারা সফল হয়েছেন, ইজ্জতওয়ালা হয়েছেন, সম্মানিত হয়েছেন, যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের মা বাবার দোয়া নিয়ে হয়েছে। মা বাবার দোয়া যার সাথে থাকে না এর মরণ, কথাটা খারাপ বলতে খুব খারাপ দেখায়, কিন্তু বলতে হচ্ছে, এ কুকুরের মতো মারা যাবে, এর জীবন পশুর চেয়ে আরো খারাপ হবে। দুনিয়াতে সম্মান চান, আখিরাতে নাজাত চান, মা বাপকে খুশি করেন। আপনার বাবা বুড়া মানুষ, বিছানা থেকে উঠতে পারে না, মাথায় সমস্যা, পিঠে সমস্যা, মেরুদণ্ডে সমস্যা, যান রাতে বাড়িতে গিয়ে বলেন, আব্বু আমি তোমার মাথাটা একটু মাসাজ করে দিই, তোমার পিঠটা একটু মাসাজ করে দিই, শরীরে হাত বুলিয়ে দিই, মাথায় হাত বুলিয়ে দিই, তুমি আরাম করে ঘুমাও। আপনি যখন আপনার বাবার মাথায়, মায়ের মাথায় হাত বুলিয়ে দিবেন, ঘুমানোর সময় মা বাবা মনে মনে সন্তুষ্ট নিয়ে যখন ঘুমিয়ে যাবে, গোটা রাত আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হতে থাকবে। মা বাপ যদি একবার খুশি হয়ে আপনার জন্য দোয়া করে, দুনিয়ায় আপনি সফল হয়ে যাবেন। শুধুমাত্র মায়ের দোয়া, বাবার দোয়া হাসিল করে নেন, দেখবেন দুনিয়ায় আপনার সফলতা চলে আসবে। মা বাপকে খুশি করেন, আপনি মা বাবার পদতলে থাকেন, পায়ের তলায় থাকেন, মা বাপকে আপনি খেদমত করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবেন কে? গোটা পৃথিবী আপনার পিছনে ঘুরবে, আপনি মা বাপের পিছনে ঘুরেন। কথা বুঝতেছেন? আপনি মা বাপের পিছনে ঘুরবেন। বাজারে যাচ্ছেন, আব্বু কি লাগবে, আম্মু কি লাগবে, কিচ্ছু লাগবে না বলবে, তাও আসার সময় আদর করে নিয়ে আসবেন। কারণ আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ মাও আদর করে অনেক জিনিস নিয়ে এসেছে। আপনাকে বলে দিতে হবে কেন? শীতের দিন বাজারে কমলা পাওয়া যায়, কমলা নিয়ে আসেন, লুকাই লুকাই আনেন, আনার পরে বাবা মায়ের রুমে চলে যান, বলেন, আব্বু তুমি তো ছোটবেলা, আম্মু তুমি তো ছোটবেলা আমাকে খাওয়াই দিয়েছো, আজকে একটু আমি তোমারে খাওয়াই দেই। আপনি কমলাটা ছিলানোর পরে আপনি কমলাটা মায়ের মুখে, বাবার মুখে তুলে দেন। মা বাপ যদি একবার খুশি হয়ে একটা মুচকি হাসি দেয়, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। ঈদের সময় এসেছে, বউ বাচ্চার জন্য শপিং হবে সবার পরে, মায়ের জন্য, বাবার জন্য শপিং হবে সবার আগে। সবচেয়ে দামি পোশাকটা কিনবেন আপনার বাবার জন্য, মায়ের জন্য। বিবাহিত ভাইদেরকে বলছি, এই তো সামনে রমজান মাস, এরপরে ঈদ আসবে, আপনি যখন বাজার করবেন সবচেয়ে দামি কাপড়টা আপনার মায়ের জন্য, বাবার জন্য কিনবেন। আপনাদেরকে, যুবকদেরকে উৎসাহিত করার জন্য বলছি, আমার বাবা নেই, আমার মা জীবিত আছে, যতগুলো ঈদ আসে আমি সর্বপ্রথম আমার মায়ের জন্য কেনাকাটা করি এবং সর্বোচ্চ দামে আমি আমার মায়ের জন্য আগে কিনি। কারণ সবাই একদিকে, আমার মা হলো, ঠিক কিনা? মা বাপকে এরকম খুশি করবেন, রাজি করবেন। মা বাবার দোয়া যদি আপনি পেয়ে যান, বিশ্বাস করেন এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হবেন, আগে মা বাবার নিকটবর্তী হন, মায়ের সেবা করেন, বাপের সেবা করেন, তাদেরকে খুশি করেন, খুশি হবেন কি? আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান,
প্রথমেই আপনাকে খাঁটি ইমানদার হতে হবে। সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে মহান রবে কাছাকাছি যাওয়া যায় না, বরং ঈমান দিয়ে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে তোমরা আমার নৈকট্য হাসিল করতে পারবে না, বরং ঈমান এনে যদি তোমরা নেকির কাজ করতে পারো, ঈমান আর নেক কাজের মাধ্যমে তোমরা আমার নৈকট্য হাসিল করতে পারবে। যদি তোমরা ঈমান আনতে পারো, ঈমান এনে যদি নেক কাজ করতে পারো, তাহলে কি হবে শোনো, ফাউলাইকা লাহুম জাযাউদ الضعف بما عملوا وهم في الغرفات آمنون। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি খাঁটি ইমানদার হয়ে যাও, তোমার এই ঈমান আর আমলের বিনিময়ে বহু গুণে পুরস্কৃত যিনি করবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? পৃথিবীতে বহু মানুষ আছে, আমার ডানে বামে সামনে পিছনে অগণিত মানুষ আছে। এই অগণিত মানুষ সকলেই কিন্তু আল্লাহর প্রিয় নয়। ঈমানদার যিনি, আল্লাহর প্রিয় হলেন তিনি। এখন আপনি বলবেন, হুজুর প্রথম পয়েন্টটাই তো আমার সাথে কমন পড়ে গিয়েছে, কারণ আমি তো ঈমানদার। মনে রাখতে হবে, মৌখিক ঘোষণা, মৌখিক স্বীকৃতির নাম ঈমান নয়, বরং ঈমান হলো 3টা জিনিসের নাম। ঈমান হলো কয়টা জিনিসের নাম? আস্তে বলবেন না, জোরে বলেন, ঈমান কয়টা জিনিসের নাম? 3টি জিনিসের নাম ঈমান। এই 3টার কোনো একটা যদি আপনার ভেতরে না থাকে, আপনার ঈমান পরিপূর্ণ নয়। 1 নাম্বার হলো অন্তর দিয়ে, 1 নাম্বার হলো মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, ঘোষণা দেওয়া, আল্লাহ এবং রাসূলের তরিকা আমি গ্রহণ করে নিলাম। 2 নাম্বার হলো যেটা আমি আমার মুখ দিয়ে ঘোষণা দিলাম, সেটা আমি আমার অন্তর দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করলাম। 3 নাম্বার হলো যেটা মুখ দিয়ে ঘোষণা দিয়ে অন্তর দিয়ে আমি বিশ্বাস করলাম, আমার কাজকর্ম দিয়ে সেটা আমি বাস্তবায়ন ঘটাবো। এর নাম হলো, আস্তে বলবেন না, জুড়ে বলেন, এর নাম হলো। এখন তো অনেকেই ধরা খেয়ে যাবে। মৌখিকভাবে আমরা সবাই ঈমানের ঘোষণা দিয়েছি, এই 1 নাম্বার পয়েন্ট সবার সাথে মিল আছে। 2 নাম্বারে অন্তর দিয়ে বিশ্বাস করা, এটা হতে পারে কেউ কেউ করে, কেউ কেউ করে না। আর 3 নাম্বারে গিয়ে আরো অনেক পার্সেন্টেজ কমে যায়, বাস্তব জীবনে আমল করা। এই ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ ঈমানদার 00। ঈমানের ঘোষণা দিয়েছে কিন্তু আজান হলে নামাজ নাই, ঈমানের ঘোষণা দিয়েছে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলাফেরা করে, জিনা করে, ব্যভিচার করে, আলগা পয়সা খায়। আলগা পয়সা মানে বুঝেন নাই, দুর্নীতি করে খায়, লুটপাট করে খায়, জনগণের পয়সা মেরে খায়। মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে, অন্তর দিয়ে কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাস রেখে বাস্তব জীবনে ঈমানের বিপরীত কাজ করে যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে, সে আসলে আদৌ কোনো ঈমানদার নয়, সে হলো ঈমানদার নামের টাটকা খাঁটি মুনাফিক। কথা কি বোঝা যায়? কয়টা জিনিসের নাম ঈমান? 1 নাম্বার মুখ দিয়ে ঘোষণা, 2 নাম্বার অন্তর দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস, 3 নাম্বার আমল করে দেখানো আমি যে ঈমানদার। এই 3 নাম্বার জায়গা আমরা অনেকে আটকে গেছি। যারা আটকে গিয়েছেন, তওবা করুন, তওবা করুন, তওবা করুন, আর আল্লাহর কাছে হেদায়াত কামনা করুন। আল্লাহ আপনি আমাকে হেদায়াত দেন। এই মাহফিলেও আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়াত দেন। আল্লাহর কাছাকাছি যেতে হলে 1 নম্বরে কি লাগবে? জোরে বলেন।
ঈমান লাগবে। শুধুমাত্র পৃথিবীর এক শ্রেণীর মানুষেরা সফল কাম, বাদ বাকি সবাই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কারা সফল কাম দুনিয়া আখিরাতে, কারা সফল কাম? আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা, ঈমানদার যারা, সফল কাম তারা। সফল কাম কারা? ঈমানদার যারা। আল্লাহর প্রিয় কারা? জোরে বলতে হবে, ঈমানদার যারা। 2 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল হতে চান, আল্লাহকে সাজদা দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা আলাকের শেষ আয়াতে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখনই সাজদা দেয়, ওই বান্দা তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি যেন সাজদা দিতে পারেন, সেজন্য প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ আপনার উপরে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? 5 ওয়াক্তের নামাজের খবর আছে তো? আওয়াজ তো ছোট হয়ে গেল। আছে তো? খবর আছে, কিন্তু আমল? মিস্টার ইবলিসের নাম তো সবাই জানেন, তাই না? আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? না, এরকম জবাব দিলে হবে না। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? আল্লাহ আদেশ করেছিলেন কয়টা সাজদা দেওয়ার? সবাই দিয়েছে, সব ফেরেশতা। দেয় নাই ইবলিস। না দেওয়ার কারণে পরিণতি কি হয়েছে? আসেন কোরআন থেকে জানি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল সবাই আদমকে সাজদা দাও, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া বাকি সকল ফেরেশতারাই সাজদা দিল। ইবলিস সাজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করায়, অহংকার করায়। ও কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। আমরা তো সবাই জানি ইবলিস হলো মালউন, অভিশপ্ত, মারদুদ, বিতাড়িত। একটা সাজদা না দেওয়ার কারণে সে অভিশপ্ত, একটা সাজদা না দেওয়ার কারণে সে জান্নাত থেকে বিতাড়িত, একটা সাজদা না দেওয়ার কারণে সে কাফির। আল্লাহ বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন। দেখেন, এক সাজদা দেয় নাই, সে মালউন, সে মারদুদ, সে কাফির। আর আপনি 5 ওয়াক্ত নামাজে কতগুলা সাজদা দেন না, আপনি কি হয়ে গেছেন বলেন? ইবলিস যদি একটা সাজদা না দিয়ে মালউন হয়, মারদুদ হয়, কাফির হয়, আপনি তো ডেইলি 5 ওয়াক্তে কতগুলো সাজদা দিচ্ছেন না, আপনি কি হয়েছে? আপনি কি হয়েছেন সেটা আমি কেন বলবো? নবীজি কি বলছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল। কার সাথে কুফরি হয়? চিন্তা করেন তো আপনি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেন। আমার দেশে তো কত নামাজে, সাপ্তাহিক, মাসিক, সিজনাল, বার্ষিক, হ্যাঁ, তারপরে আবার আছে জানাজার নামাজ। সাপ্তাহিক শুধু জুমাবার, মাসিক সামনে আসতেছে শুধু রমজান মাস, সিজনাল ওই যে কালকে রাত গেল, সিজনে, বার্ষিক শুধু 2 ঈদে। জানাজার নামাজি কোনো নামাজেই নাই, জানাজার নামাজে যাই শুধুমাত্র বক্তৃতা দেওয়ার আশায়। আছে না নাই? এই 5 ক্যাটাগরির সবাই অনিয়মিত নামাজ। এই অনিয়মিত নামাজিদের ব্যাপারে আল্লাহ বলেছেন এই সকল নামাজিরা নামাজ আদায় করেও ধ্বংসপ্রাপ্ত, নামাজ আদায় করে এরা জাহান্নাম। কারা? এই বুঝি ওয়াজ শুনতেছেন?
অনিয়মিত, মাশাআল্লাহ একজন ভাই বলেছে অনিয়মিত নামাজিরা নামাজ আদায় করেও, এটা আমার কথা, কোথায় আছে চলেন আমরা জেনে নেই। সূরা মাউনে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব ওয়াইল মুসল্লিদের জন্য। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর বিন কাসিরের ভেতরে এই ওয়াইল শব্দের ব্যাখ্যায় বলেছেন, ওয়াইল হলো জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি। এই ওয়াইল নামক জাহান্নামের ঘাঁটিটা এত মারাত্মক, এর আগুনের তেজ এত সাংঘাতিক, জাহান্নামের অন্যান্য ঘাটিগুলো এই ওয়াইল নামক জাহান্নামের আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার প্রার্থনা করে। আল্লাহু আকবার! কি ডেঞ্জারাস জায়গা! কাদের জন্য? লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। আমরা বললাম আল্লাহ কোন সব মুসল্লি? আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, এবং মানুষ দেখানো নামাজ যারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে গাফেল। জুমার দিনে না গেলে মানুষ কি বলবে, এজন্য মানুষ দেখানো জুমাবারের নামাজি। রমজান মাসে সবাই যাচ্ছে, আমি না গেলে কেমনে হয়, এই রকম মানুষ দেখানো। আর 5 ওয়াক্ত নামাজ থেকে গাফেল অনিয়মিত নামাজিরা, এদের নামাজ ধ্বংস, এদের নামাজ কোনো কাজে লাগবে না। আমরা বললাম আল্লাহ তাহলে কোন নামাজিরা কাজে লাগবে? আল্লাহ জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, সফল কাম নামাজি হলো তারা। আমরা বলছিলাম আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আপনাকে সাজদা দেওয়া লাগবে, সাজদা ছাড়া আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবেন না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন বান্দা তখনই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন সে সাজদারত অবস্থায় থাকে। বান্দা যখন নামাজে সাজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না।